মন্দির গিয়া তো পাহাড়ে দেওয়ার দরকার নাই। আল্লাহ কসম আল্লাহর, আপনাদের কয় উপদেষ্টা মিলে রফিকুল ইসলাম মাদানীদেরকে আবার জেলে দিবেন, রিমান্ডে দিবেন? সারা পৃথিবীর সমস্ত জাহেল গুলো, মাটারেট গুলো, সবগুলো মিলে উদারতার নামে যদি সব একদল হয়ে যায়, একাও যদি একত্রিত থাকি, সে আহমদ ইবনে হাম্বলের মতো খলকে কোরআনের মাসআলায় উনি যেমন দাঁড়িয়ে গিয়েছিলেন, আমরাও বুক ভরা সাহস নিয়ে এই উদারতার নামে ঈমান থেকে চলে যাওয়ার মতো পথে এই মুসলিমদেরকে যেতে দিতে পারি না। ভারত কিংবা মূর্তি পূজায় ষড়যন্ত্র করবে, মূর্তি পূজায় দাঙ্গা হাঙ্গামা বাজাবে, বাংলাদেশ দখল করে নিবে, এই ভয়ে আমরা কি ঈমানের দাবিতে না থাইকা ভারতের ভয়ে, রয়ের ভয়ে মূর্তি পাহারার দারোয়ান হয়ে যাব নাকি? ঈমানি গায়রত নাই আমাদের। আমি আগেও বলছি, এখনো বলতেছি। আজকে তো শুনলাম আমাদের উপদেষ্টা মহোদয় হিন্দুদের আছে না, ওই যে আপনার হিন্দুরা স্যাম্পল হিসেবে পড়ে গেরুয়া পতাকা, বা যেটা ওই যে গলায় লাগায় হলুদ লাল বিভিন্ন কালারের। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা, আমাদের ঈমান বাঁচাতে হবে আগে। ব্যক্তির সমালোচনার নাম দিয়া যে হুজুর ওনারা ফোন দিয়ে বলতে পারলেন না, একটা মেসেজ দিতে পারলেন না, এটা ওপেনলি বলতেছেন, না বুঝে কথা বলবেন না। কোন ব্যক্তি যদি ঈমান, দিন এগুলোর সাথে সম্পৃক্ত কোনো কথা জাতির সামনে ওপেনলি বলে, তাহলে সেই বিষয়টা আমাদের কেউ কিংবা আমিও যদি বলি, তাহলে আমার বিষয়টা অন্য কারো জাতির সামনেই পরিষ্কার করতে হবে। উনি আগে তো বলছিল যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেওয়ার জন্য তৈরি আছে। আমি জানি না কোন মাদ্রাসার মুতায়েম সাহেবরা ওনার সাথে যোগাযোগ করছে যে আমাদের মাদ্রাসার ছাত্ররা তো মন্দির পাহারা দিতে চায়, আপনি একটু জানাই দেন। তো আগে বলছিল, এখন আজকে দেখলাম, আজকে গাড়িতে বসে ভিডিওটা দেখলাম, গাড়ির মধ্যে পতাকা লাগাইছে, ওই যে হিন্দুদের গেরুয়া যেটা হিন্দুরা পড়ে, এটা লাগাইয়া বলতেছে যে আমি এটা লাগাইছি, এটা আমার সম্মানী, এটা ওনারা আমাকে অনার করেছেন, সম্মান করেছেন, এজন্য লাগাইছি এটা। এবং এটা লাগাইয়া গর্বের সাথে মুসলমানদেরকে ছোট করতেছে, বলতেছে আমাদের মুসলিমরাই এখন এই 1 ঘন্টা পর থেকে আমাকে নিয়ে ট্রল শুরু করবে। আমাদের মুসলিমরা আমাকে নিয়ে কি করবে? ট্রল শুরু করে দিবে। আমাদের মুসলিমদের মধ্য থেকেই আমাকে নিয়ে ট্রল করবে, আমি কেন এটা বললাম, এসব কথা বলবে। আমাকে বলেন, মন্দিরের পূজায় গিয়ে, হিন্দুদের পূজায় গিয়ে, মণ্ডপে গিয়ে সে ইসলামকে ছোট করে নাই? যাওয়াতে ছোট না, বরং সে নিজে বলতেছে যখন উনি যাওয়ায় ছোট হয়ে গেছে ইসলাম, এটা বলি নাই। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, খালি কথা কাটছাট করে এদিক সেদিক করা হয়। উনি যাওয়াতে ইসলাম ছোট হয়ে গেছে এটা বলি নাই। উনি যখন এই কথা বলতেছে যে আমি এই গরুয়া পতাকা পরছি, এ লাগাইছি, এটা আমাকে সম্মান করা হয়েছে, আর এটার কারণে 1 ঘন্টা পর থেকেই আমাদের মুসলিমরাই আমাকে নিয়ে ট্রল করবে, তখন এই কথা বলার কারণে ইসলামকে, মুসলিমদেরকে ছোট করা হয় নাই? আমি বলি, তাহলে সিঁদুর কবে লাগাবেন? দেখাইতে হবে তো, উদারতা দেখাইতে হবে না? আমরা উদার, আমরা বড় উদার। মুসলিম ইসলাম ধর্ম খুব উদারতা দেখায়, এগুলো কবে দেখাবেন? সিঁদুর একটা পড়েন, মন্দির গিয়া তো পাহাড়ে দেওয়ার দরকার নাই। আল্লাহ কসম আল্লাহর, আপনাদের কয় উপদেষ্টা মিলে রফিকুল ইসলাম মাদানীদেরকে আবার জেলে দিবেন, রিমান্ডে দিবেন? সারা পৃথিবীর সমস্ত জাহেল গুলো, মাটারেট গুলো, সবগুলো মিলে উদারতার নামে যদি সব একদল হয়ে যায়, একাও যদি একত্রিত থাকি, সে আহমদ ইবনে হাম্বলের মতো খলকে কোরআনের মাসআলায় উনি যেমন দাঁড়িয়ে গিয়েছিলেন, আমরাও বুক ভরা সাহস নিয়ে এই উদারতার নামে ঈমান থেকে চলে যাওয়ার মতো পথে এই মুসলিমদেরকে যেতে দিতে পারি না। মুসলমান, প্রিয় মুসলমান, ও ভাই, হাত ধরে বলে যাই, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন।
আপনি খুব রাজনীতি বুঝেন, আপনি উপদেষ্টা হয়েছেন, কিন্তু আমার একটা 20 বছরের 16 বছরের যুবক ভাই, ও কতটুকু রাজনীতি বুঝে? ও যদি মনে করে মন্দিরে গিয়া এই গেরুয়া পতাকা লাগানো কিংবা মন্দিরে গিয়া পূজা দেখা বা তাদের পাহারা দেওয়া এটা ভালো কাজ, সবের কাজ, ইমান থাকবে? ইমান থাকবে? তাইলে আপনি রাজনীতি বুঝছেন খুব, আপনার রাজনীতি দিয়ে আপনি করে ফেলছেন, কথা বলে ফেলছেন। এখন একজন সাধারণ মুসলিম যদি মূর্তি পূজায় শরীক হওয়া বা ওখানে গিয়ে পাহারা দেওয়া কিংবা ওখানে বিশৃঙ্খলার নাম দিয়া বা যে কোনো নাম দিয়া গেরুয়া পতাকা লাগানো এটাকে যদি ভালো মনে করে, তাইলে আমাকে বলেন তার কি ইমান থাকবে না চলে যাবে? তার মানে আপনি একজনের ইমান চলে যাওয়ার রাস্তা তৈরি করে দিলেন, একজনের ইমান চলে যাওয়ার রাস্তা তৈরি করে দিলেন কিনা?